সরকারি চাকরির ইন্টারভিউ, সেটাও কিনা বাঁশবাগানে। চাকরি পেতে দিতে হচ্ছে টাকা, জমা দিতে হচ্ছে নথি, একেবারে গুছিয়ে জালিয়াতি যাকে বলে। ঘটনাস্থলে পুলিশ যেতেই দে দৌড়। মুর্শিদাবাদের জলঙ্গিতে জোর চাঞ্চল্য, গ্রেফতার মূল অভিযুক্ত। বাঁশবাগানের মধ্যে প্যান্ডেল করে অফিস, সেখানেই চলছিল চাকরির ইন্টারভিউ। হেলাফেলা কোনো চাকরি নয়, একেবারে সরকারি চাকরির ইন্টারভিউ। তার জন্য হাজারো আয়োজন, সবই বাঁশবাগানের মধ্যে। কি নেই সেখানে? ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক, স্ট্যাম্প, নীলকালি। চাকরি প্রার্থীদের থেকে নথি নেওয়ার পাশাপাশি আঙুলের ছাপও নেওয়া হয়, আর নেওয়া হয় টাকা। কারণ সরকারি চাকরি তো হাতের মোয়া নয়, তাই চাকরি পেতে হলে টাকা দিতেই হবে। অভিযোগ, প্রত্যেক চাকরি প্রার্থীর থেকে 20,000 টাকা করে নেওয়া হয়। বলা হয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি হবে। এই রকম ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গির। চাকরির নামে প্রতারণার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উর্দিধারীদের দেখে দৌড় দেন চাকরি প্রার্থী এবং ইন্টারভিউয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা। মূল অভিযুক্ত পালাতে পারেননি, তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সাহাবুল ইসলাম, যিনি পেশায় হাতুড়ে ডাক্তার। চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে, আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে। ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখে হলো 20,000 আর 2,000। ইন্টারভিউ হচ্ছে সেটা প্রশাসন আসার পরে আমরা জানতে পারলাম। তার আগে আমরা ওইরকম আমরা ভাবছি কোনো হয়তো পিকনিক বা কিছু একটা হয়তো ওরা কোনো সংস্থা থেকে হয়তো কিছু করবে এরকম ভাবছিলাম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই চাকরি দেওয়ার নামে টাকা তোলেন সাহাবুল। এবার একেবারে বাঁশবাগানে ইন্টারভিউ। এই প্যান্ডেলটা করতে হবে, আর চাকরির পড়া ইন্টারভিউ আছে না, তার লোক আসবে বাইরে থেকে, প্যান্ডেলটা করে দেয়, আজকে করে দেয়, তাই করে দিলাম। এখানে মানুষ কেমন সমাগম হচ্ছে? এখানে মানুষ 300 মতো। 300 চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, আর বিভিন্ন হয়রানি হচ্ছে, আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে। এখানে থানা পুলিশ এসে আজকে নিয়ে গেল। চাকরির নামে তোলাবাজি, বাঁশবাগানে ইন্টারভিউ, মূল অভিযুক্ত গ্রেপ্তার। জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম, নিউজ 18 বাংলা।